আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আপনারা রেগুলারই আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই আমি 30,000 টাকার বিল দেখতে চাই, 40,000 টাকার পিসি বিল দেখতে চাই, 50,000 60,000 টাকার পিসি বিল আমরা দেখতে চাই। সো সেই ধারাবাহিকতা অবলম্বন করে আজকের ভিডিওটা আমরা নিয়ে এসেছি। সো আজকে এমন একটা বিল আমি আপনাদেরকে দেখাবো, এমন একটা বিল্ডের আইডিয়া আপনাদেরকে দিব যেই বিলটা 40,000 টাকার ভিতরে হবে এবং এটা দিয়ে চাইলে আপনারা কিন্তু ভালো ভালো ভিডিও এডিটিং করতে পারবেন। সো মোটামুটি বলা যাচ্ছে যে একটা ভালো একদম পাওয়ারফুল একটা বিল দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি 40,000 টাকা বাজেটের ভিতরে। সো আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি আমাদের এগুলো কোনো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট না, একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট আমরা ইউজ করেছি। পাশাপাশি সবগুলো প্রোডাক্টেরই প্রায় 3 বছর 5 বছর করে ওয়ারেন্টি রয়েছে। সো এটা বলাই যায় যে আমরা একটা প্রোডাক্টিভ বিল করব আজকের এই ভিডিওতে, যে পিসির মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং পাশাপাশি গেমিংও করতে পারবেন। আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা নোট দিচ্ছি, সেটা হচ্ছে কি অনেকে আমাকে বলেন যে ভাই আপনি তো বিল করেন, বিল্ডের ভিতরে কোনো গ্রাফিক্স কার্ড কেন রাখেন না? আপনারা দেখবেন ইউটিউবের অনেক ভিডিও আছে, সেখানে দেখা যাচ্ছে 40,000 টাকা বাজেটের ভিতরে আপনি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে 40,000 টাকার ভিতরে যদি আমি পিসি বিল করি, হ্যাঁ আমাকে কিন্তু গ্রাফিক্স কার্ডের ভিতরে অবশ্যই 7 থেকে 8,000 টাকা তাহলে এক্সট্রা খরচ করতে হবে। এখন এই 7 থেকে 8,000 টাকা এক্সট্রা খরচ করে আমি যে পারফরমেন্সটা আমি পাবো ওটা কিন্তু আহামরি লেভেলের কোনো পারফরমেন্স না। আপনারা ডেডিকেটেড যে Ryzen 5 5600G যে প্রসেসরটা আছে এটার ভিতরে ডেডিকেটেড যে গ্রাফিক্সটা আছে ওইটা দিয়ে মোটামুটি সিমিলার আপনি একটা পারফরমেন্স পাবেন। সো এই জন্য আমরা কম দামে যেই বিলগুলো আছে এই বিল্ডের ভিতরে কোনো গ্রাফিক্স কার্ড রাখতেছি না। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব ইসলাম আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা অ্যাটেনশন দিয়ে দিচ্ছি, আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ইনজিয়ামার্ট। ইনজিয়ামার্ট হচ্ছে একটা ই-কমার্স শপিং সেন্টার যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে পারবেন খুবই সুলভ মূল্যে। ইনজিয়ামার্টের পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে যে কোনো ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে পারেন। পিসি বিল্ডের ক্ষেত্রে সর্বপ্রথমে দেখতে হয় আমরা কোন প্রসেসর ইউজ করব। এইখানে আমরা প্রসেসর হিসেবে ইউজ করেছি Ryzen 5 5600G, যেটা বর্তমান সময়ের হাইপ তৈরি করা একটা প্রসেসর, যেটা কিনা যারা 25,000 টাকা দিয়ে বিল করে, যারা 30, 40, 50, 60,000 টাকা দিয়ে বিল করে তারাও এই প্রসেসরটা চুজ করে শুধুমাত্র এর পারফরমেন্সের জন্য। তো এই প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে 3.9 GHz থেকে আপ টু 4.4 GHz পর্যন্ত, যেখানে আপনারা 19 MB ক্যাশ মেমোরি পাচ্ছেন, যার মধ্যে 3 MB হচ্ছে L2 ক্যাশ মেমোরি এবং 16 MB হচ্ছে L3 ক্যাশ মেমোরি। আর এই প্রসেসরটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর। আর তার পাশাপাশি এখানে আপনারা 3200 মেগাহার্টজের র্যাম পর্যন্ত ইউজ করাতে পারবেন। সো আমাদের যেই বাজেট 40K, এই 40K এর ভিতরে এই প্রসেসরটা একদম বেস্ট একটা চয়েস হবে, কারণ এই প্রসেসরটার প্রাইস বর্তমানে আনঅফিসিয়াল সেগুলোর প্রাইস হচ্ছে যে আপনার 12,000 থেকে 12,500 টাকা। আমরা এখানে আমাদের বিল্ডে 12,000 টাকা প্রাইস ধরলাম। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি এত টাকা দিয়ে কেন ট্রে প্রসেসর নিব? প্রসেসর কিন্তু কপি হয় না। সো প্রসেসর যদি আপনারা অফিসিয়ালটা কিনেন সেক্ষেত্রে 3,000 টাকা বাড়তি খরচ করতে হবে, কিন্তু বেনিফিট কিন্তু আপনারা একটাই পাবেন, সেটা তো আপনারা 3 বছরের একটা ওয়ারেন্টি পাবেন। আর আমরা সিলেক্ট করেছি যে ট্রে প্রসেসরটা, সেটা আপনারা 3 বছরের একটা ওয়ারেন্টি পাবেন। সো এই বিষয়টা নিয়ে আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। সো যারা যাচ্ছেন যে ট্রে প্রসেসরটা নিতে তারা অবশ্যই ট্রে প্রসেসরটা নিতে পারেন। প্রসেসরের পরে যে বিষয়টা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে মাদারবোর্ড। আমরা এখানে চাইলে B450 মাদারবোর্ডে ইউজ করতে পারি, চাইলে B550 মাদারবোর্ডে ইউজ করতে পারি। যেহেতু আমাদের এটা একটা গেমিং বেস একটা পিসি আমরা বিল্ড করবো, পাশাপাশি ভিডিও এডিটিং করব, এই জন্য আমরা এখানে একটু ভালো চিপসেটে গিয়েছি। তার জন্য এখানে আমরা গিগাবাইট B550 DS3H এই মাদারবোর্ডটা আমরা এখানে চুজ করেছি। যদিও এখানে আমরা গিগাবাইট B450 DS3H এই মাদারবোর্ডটা ইউজ করতে পারতাম, সেক্ষেত্রে প্রাইস কিন্তু আমরা প্রায় 1500 থেকে 2,000 টাকার মতো কমে আমরা পেতাম। তারপর আমরা সেটা কেন ইউজ করিনি? কারণ আমরা একটা ভালো বিল্ড করব, যাতে পরবর্তীতে আমরা আপগ্রেড করলে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা এখানে গিগাবাইট B550 DS3H এই মাদারবোর্ডটা ইউজ করেছি, যেটার ভিতরে আপনারা 4টা র্যাম স্লট পাবেন, পাশাপাশি 2টা NVMe M.2 এর স্লট রয়েছে, অনেকগুলো SSD ইউজ করতে পারবেন এবং এই বোর্ডের বিল্ড কোয়ালিটিও খুবই ভালো। তো এই মাদারবোর্ডটার বর্তমান প্রাইস বিভিন্ন ওয়েবসাইটে 12,600 টাকা উল্লেখ করা রয়েছে, তবে আপনারা যখন এটা কিনতে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা 700-800 টাকার মতো একটা ডিসকাউন্ট পাবেন। সো আমরা ধরতে পারি যে এটা আপনারা 11,500 থেকে 12,000 টাকার ভিতরে এই মাদারবোর্ডটা পেয়ে যাবেন। সো আমাদের বিল্ডের জন্য এই মাদারবোর্ডটা খুবই ভালো হবে আমি মনে করি। এরপরে যে কম্পোনেন্টটা আমাদেরকে চুজ করতে হবে সেটা হচ্ছে যে র্যাম। এখানে আমরা কোর্সায়ার ভেঞ্জেন্স LPX 8GB DDR4 এর 8GB করে 2টা স্টিক ইউজ করেছি, তার মানে 16GB র্যাম আমরা ইউজ করেছি। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি প্রত্যেকটা ভিডিওতে কেন এই কোর্সায়ারের র্যাম সাজেস্ট করেন? আসলে কোর্সায়ারের র্যামগুলো খুবই ভালো, আমি নিজে ইউজ করতেছি, খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি, পাশাপাশি এটাতে কিন্তু লাইফ টাইমের ওয়ারেন্টি আছে। সো যখনই এইটা নষ্ট হবে তখনই কিন্তু আপনি এটা কিন্তু এক্সচেঞ্জ পাচ্ছেন। কিন্তু অন্য যদি ব্র্যান্ডে যান সেক্ষেত্রে প্রাইসটাও আপনাকে একটু বেশি গুনতে হবে,
পাশাপাশি ওয়ারেন্টি পাবেন আপনি সর্বোচ্চ 5 বছর বা 5 বছরের নিচে। সো এই জন্য আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে কোর্সারের র্যাম সাজেস্ট করি। যদিও বর্তমান সময়ে কোর্সারের চাইতে ভালো ভালো র্যাম পাওয়া যায়, ওইগুলো হচ্ছে যে একটু বাজেট বাড়াতে হয়। সো আমাদের যে বাজেট, এই বাজেটের ভিতরে আমার মনে হয় যে কোর্সারের এই র্যামগুলো পারফেক্ট হবে আপনাদের জন্য। এই জন্য আমি আপনাদের সাথে এই র্যামগুলো শেয়ার করি। সো আমরা যে র্যামটা ইউজ করেছি এটা কিন্তু খুবই ভালো র্যাম, বর্তমান সময়ে কিন্তু খুবই জনপ্রিয় একটা র্যাম। এটার কিন্তু সাইডে কিন্তু হিটসিঙ্ক দেওয়া রয়েছে, পাশাপাশি বিল্ড কোয়ালিটিও খুব ভালো, পারফরমেন্সও কিন্তু খুব ভালো। আর প্রাইসটাও আমাদের হাতের নাগালেই 2500 টাকার ভিতরেই। সো আপনারা যখন শপে যাবেন একটু দামাদামি করলে সেটা 2500 টাকার নিচেও পেতে পারেন। তো আমাদের এইটা যেহেতু একটা এডিটিং পিসি, সো আমাদের সি ড্রাইভের স্পিডটা কিন্তু সবসময় একটু বেশি দরকার হয়। সো এই ক্ষেত্রে আমরা এখানে HP EX 900 প্লাস 256GB একটা M.2 SSD ইউজ করেছি। এই SSDটার প্রাইস বর্তমান সময়ে 3350 টাকা দেখাচ্ছে, তবে আপনারা যখন এটা কিনতে যাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা 3000 টাকার ভিতরে পাবেন, অথবা 3000 টাকার নিচে অনেক সময় পেতে পারেন, একটু দামাদামি করে নেবেন। এই SSDটা সিমিলার একটা SSD আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে কি কিংস্টন NV2 256GB M.2 একটা Gen 4 SSD। সো এই SSDটার প্রাইস কিন্তু 3700 টাকা। তো এটাও কিন্তু Gen 4 সাপোর্টেড, এবং আমাদের যে HP যে SSDটা আমরা ইউজ করেছি সেটাও কিন্তু Gen 4 সাপোর্টেড। আবার দুটো SSDর রিড রাইট স্পিডও কিন্তু মোটামুটি সিমিলার। সো কেনই বা আমরা সিমিলার প্রোডাক্ট একটু 600-700 টাকা বেশি দিয়ে কিনবো, যেটা আমরা একটু কমে পাবো ওটাই তো নিব, তাই না? সো এই জন্য আমরা এখানে HP EX 900 এর 256GB এই SSDটা আমরা ইউজ করেছি, যেটার প্রাইস বর্তমানে 3000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। এখন কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই নিয়ে। তো সবাই আমরা কি করি, সব কিছু ভালো নিয়ে পাওয়ার সাপ্লাইটা একটু লো লেভেলে নিয়ে নিই, পরবর্তীতে দেখা যায় পাওয়ার সাপ্লাইয়ের কারণে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নষ্ট হয়ে যায়। সো এই জন্য আমরা এখানে খুব ভালো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই এখানে ইউজ করেছি, যেটা হচ্ছে গিয়ে কোর্সারের CX 550 একটা পাওয়ার সাপ্লাই এখানে ইউজ করেছি, যেটা হচ্ছে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। এখন এই পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করার পরে অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই আমরা শুধু এত টাকা দিয়ে কেন এই পাওয়ার সাপ্লাইটা কিনবো, আমরা তো এর যে কম দামি 4000 টাকার ভিতরে আমরা পাওয়ার সাপ্লাই কিনতে পারি। হ্যাঁ, 4000 টাকার ভিতরে আপনারা খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই পাবেন, যেটা হচ্ছে গিয়ে থার্মালটেক 550 ওয়াট লাইট পাওয়ার নন মডিউলার পাওয়ার সাপ্লাই। সো এটার প্রাইস দেখবেন যে ওয়েবসাইটে 4400 টাকা দেওয়া আছে, তবে যখন এটা আপনারা কিনতে যাবেন অবশ্যই এটা আপনার 4000 টাকার ভিতরে পাবেন। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু প্রায় 1500 টাকার মতো সেভ হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা ভালো বিল্ড করতেছি এবং অনেক দিন ইউজ করার জন্য একটা পিসি বিল্ড করতেছি। এখন এটাতে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি পাবেন, কিন্তু আমাদের যে কোর্সারের যে পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করেছি সেখানে কিন্তু আপনি 5 বছরের একটা ওয়ারেন্টি পাবেন, আর সেটা কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। সো 1500 টাকা বেশি দিয়ে আমরা কিন্তু 2 বছরের বেশি ওয়ারেন্টি পাচ্ছি, পাশাপাশি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড আমরা পাওয়ার সাপ্লাই পাচ্ছি এবং ভালো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই পাচ্ছি। সো কেনই বা আমরা 1500 টাকার জন্য একটু নিচের কোয়ালিটির পাওয়ার সাপ্লাই ইউজ করবো? এই জন্য আমরা এখানে কোর্সারের CX 550 পাওয়ার সাপ্লাইটা এখানে ইউজ করেছি, যেটা আমাদের বিল্ডের ভিতরে খুবই ভালো সাপোর্ট দিবে। এখন আমরা আমাদের বিলের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের প্রায় 3 থেকে 4000 টাকার মতো বাকি আছে। সো এই টাকা দিয়ে আমরা একটা গেমিং কেসিং নিব। এখন আমি তো আপনাদেরকে আর গেমিং কেসিংটা সাজেস্ট করতে পারি না, কারণ এক এক ধরনের পছন্দ এক এক রকমের। সো এই জন্য আপনারা সবাই যাবেন, যাওয়ার পর একটু দেখবেন, ভালো করে দেখে শুনে যেটা পছন্দ হয় একটা গেমিং কেসিং নিয়ে নেবেন। তবে অবশ্যই দেখবেন গেমিং কেসিংটার ভিতরে যে পর্যাপ্ত ফ্যান থাকে, অ্যাটলিস্ট 3টা ফ্যান থাকে, পাশাপাশি সেটাতে যেন RGB একটা কন্ট্রোলার থাকে। কারণ RGB কন্ট্রোলার যদি না থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে ভাই আপনি পিসি ইউজ করতেছেন, আপনার পিসির কালারটা চেঞ্জ হবে না। আবার হচ্ছে যে আপনি দেখতেছেন যে আপনার এখন কালারটা ভালো লাগতেছে না, আপনি একটু অফ করে রাখলেন, সো ওইটাও কিন্তু পারবেন না। তো এই ফ্যাসিলিটিসটা কিন্তু বর্তমানে অনেক কম দামি কেসিংয়ের ভিতরে কিন্তু থাকে। আপনার এই বিষয়টা অবশ্যই খেয়াল করে তারপর একটা গেমিং কেসিং চুজ করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা গেমিং কেসিং সাজেস্ট করতে পারি, যেটা হচ্ছে গিয়ে ওভো E335D মিড টাওয়ার একটা গেমিং কেসিং, যেটার ভিতরে আপনারা ইনবিল 4টা ফ্যান পেয়ে যাবেন। এবং এটা RGB কিনা সেটা আমি বলতে পারতেছি না, তবে আপনারা যখন কিনতে যাবেন আপনারা অবশ্যই শপে কন্ট্যাক্ট করে নেবেন। শপে আগে যাচাই বাছাই করবেন যে ভাই এটা কি RGB কিনা, আমি কি লাইটগুলোকে চেঞ্জ করতে পারবো কিনা, এই বিষয়টা দেখে আপনারা কিন্তু গেমিং কেসিং চুজ করবেন। কারণ 4000 টাকার ভিতরে কিন্তু এখন বর্তমানে RGB কেসিং অবশ্যই পাওয়া যায়। সো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। দোকানদার আপনাকে হয়তো বা একটু ভগিযোগী বুঝাইতে পারে, বাট আপনারা সেটা কানে দিবেন না। আপনারা বলবেন আমার এই বাজারের ভিতরে আমার RGB যাতে আমি চেঞ্জ করতে পারি সেই ধরনের একটা কেসিং আমাকে সাজেস্ট করুন। সো আশা করি যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রপারলি একটা আইডিয়া দিতে পেরেছি যে 40,000 টাকা বাজারের ভিতরে আপনারা কি লেভেলের একটা পিসি বিল্ড করতে পারেন। তো ভিডিও শেষে একটা কথা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যদি 40,000 টাকা বাজেটে পিসি বিল্ড করে যদি চান এখান থেকে 1 লাখ টাকার পারফরমেন্স পাইতে, তাহলে সেটা কখনোই পসিবল না। 40,000 টাকা দিয়ে আপনি 40,000 টাকা লেভেলের একটা পারফরমেন্স পাবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রেখে তারপরে পিসি বিল্ড করতে হবে। সো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট আপনারা কত হাজার টাকার পিসি বিল দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভালো না থাকলে ডিসলাইক দিয়ে দিবেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।